নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি তোমাদের সাথে মহাশিবরাত্রি ব্রতের পারণের পুজো কিভাবে করা হয় সেটা শেয়ার করে নেব। একই সাথে পারণ সম্পন্ন করার নিয়ম এবং পারণ মন্ত্র শেয়ার করব। যে কোনো ব্রত উপলক্ষে যে উপবাস রাখা হয় তা পূর্ণরূপে সমাপ্ত করার পদ্ধতি হলো পারণ। ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য পারণ সম্পন্ন করা প্রয়োজন। এই বছরের শিবরাত্রি ব্রতের সময় এবং পালনের সময়কাল এবার দেখে নেওয়া যাক। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত বা শিব চতুর্দশীর ব্রত। স্মার্ত মতে এই বছরের মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে 15ই ফেব্রুয়ারি, বাংলায় 2রা ফাল্গুন রবিবার। আর গোস্বামী মতে এই বছরের শিবরাত্রি ব্রত পালিত হবে 16ই ফেব্রুয়ারি, বাংলায় 3রা ফাল্গুন সোমবার। চতুর্দশী তিথি লাগবে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 এবং তা স্থায়ী হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধে 5:33 পর্যন্ত। এরপর পারণের সময়সূচিতে চলে আসছি। স্মার্ত মতে 16ই ফেব্রুয়ারি 3রা ফাল্গুন সোমবার সকাল 6:59 পর থেকে সকাল 9:59 মধ্যে শিবরাত্রির পারণ করতে হবে। আর গোস্বামী মতে 17ই ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে সকাল 9:59 মধ্যে শিবরাত্রির পারণ করতে হবে। এই বছরের শিবরাত্রি সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেল থেকে ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে। প্রত্যেকটা ভিডিওর লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবার পারণের পুজোতে চলে আসি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। শুরুতেই আমি মহাদেবের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব। প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো এবং একটুখানি জাফরান দিয়ে রেখেছি। ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপ আমি ধরিয়ে নিয়েছি। পারণের পুজোর ক্ষেত্রেও শুরুতেই মহাদেবের অভিষেক করে নিতে হবে। তবে তার আগে শিবরাত্রির পুজোতে শিব ঠাকুরকে যে ফুল, বেলপাতা, মালা এবং ভোগ নিবেদন করা হয়েছিল সেই সমস্ত কিছু সরিয়ে নিয়ে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। শিব ঠাকুরের অভিষেক করানোর জন্য একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকীনাগ রেখেছি এবং অভিষেক পাত্রে সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি। প্রথমেই আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, বাসুকীনাগ এবং ত্রিশূলে ভস্য লেপন করে নিচ্ছি। ভস্যের অভাবে শ্বেতচন্দনের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, দুটোই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে। এবং এই সময় মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বলে নিতে পারো। ভস্য লেপন করা হয়ে যাওয়ার পর পরিষ্কার জল দিয়ে আমি সবকিছু ধুয়ে নিচ্ছি। এরপর আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। গঙ্গা জলে আমি সামান্য একটু কর্পূরের গুঁড়ো মিশিয়ে রেখেছি। এই সময় মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি বা শিব ঠাকুরের স্নান মন্ত্র বলে নিতে হবে। এরপর আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করার একটি মিশ্রণ। এই সময়ও মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র বলে নিতে হবে। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর পরিষ্কার জল দিয়ে আমি সবকিছু ধুয়ে নিচ্ছি।
অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, বাসুকীনাগ এবং ত্রিশূল খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি। আর যে মাটির কলকেটা পাথর বাটিতে আছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। শিবরাত্রির পুজোতে যে দক্ষিণা নিবেদন করা হয় সেটাও পালনের পুজোর সময় শিব ঠাকুরের কাছেই রাখতে হবে। শিবরাত্রির পুজোতে যে পৈতেটা শিব ঠাকুরকে নিবেদন করা হয়েছিল সেটাই আবার শিবলিঙ্গে নিবেদন করে দিতে হবে। এবার আমি শিব ঠাকুরকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। নন্দী মহারাজ, বাসুকীনাগ, শিব ঠাকুরের ত্রিশূল, ডমরু এবং কলকেতেও আমি চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি ভস্যের তিলক পরিয়ে দিচ্ছি। শুকনো ভস্য গঙ্গা জলের সাথে মিশিয়ে নিয়ে তোমরা এইভাবে শিব ঠাকুরকে ভস্যের তিলক পরিয়ে দিতে পারো। শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিচ্ছি, তবে এটা অপশনাল। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ এই মন্ত্র বলে আমি শিব ঠাকুরকে এই আকন্দ ফুলের মালাটা নিবেদন করে দিলাম। এবার আমি শিবলিঙ্গে শ্বেতচন্দন সহযোগে বেলপাতা নিবেদন করব। পারণের পুজোর সময় শিবলিঙ্গে মধু লাগিয়ে বেলপাতা নিবেদন করতে পারলে ভালো হয়। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে আমি 3টে বেলপাতা নিবেদন করছি। তোমরা 3টে, 5টা, 7টা, 9টা, 11টা বা 21টা যত বেশি বেলপাতা নিবেদন করতে পারবে ততই ভালো। এবার আমি শিবলিঙ্গে ফুল নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে ফুল নিবেদন করার মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। মহাদেবকে আমি ধুতুরা ফল নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা চন্দন। দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল। আর দিচ্ছি কিছুটা অগরু। শিবলিঙ্গে জল নিবেদন করার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়মটা আমি আগের দুটো শিবরাত্রি পুজো বিধির ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। সেই নিয়ম অনুযায়ী আমি শিবলিঙ্গে এবার জল নিবেদন করে দেব। শিবলিঙ্গে জল নিবেদন করার সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে নিতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষ্য মামৃতাৎ। শ্বেতচন্দন সহযোগে কয়েকটি দূর্বা আমি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম। শিবলিঙ্গে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিলাম। শিব ঠাকুরকে আমি ভস্য নিবেদন করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভেজানো অখণ্ড আতপ চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। কয়েকটি গোটা সবুজ মুগ সামান্য জল দিয়ে ভিজিয়ে আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে আমি সামান্য জল দিয়ে ভেজানো 5টা গোটা গোলমরিচ নিবেদন করে দিলাম। 5টা গোটা লবঙ্গ শিবলিঙ্গে আমি নিবেদন করে দিচ্ছি। এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। বন্ধুরা, এর আগে আমাদের চ্যানেল থেকে শিবরাত্রির পুজো বিধি নিয়ে যে দুটো ভিডিও শেয়ার করা হয়েছে সেই ভিডিও দুটো যারা দেখেছো তারা বুঝতেই পারছো যে ওই দুটো ভিডিওতে আমি শিবলিঙ্গে যা যা নিবেদন করেছিলাম পারণের পুজোতেও আমি সেই জিনিসগুলি শিবলিঙ্গে নিবেদন করলাম। তোমরাও শিবরাত্রির পুজোর দিন শিব ঠাকুরকে যে যে জিনিসগুলি নিবেদন করবে সেইগুলি পারণের পুজোতেও নিবেদন করো।
শিবলিঙ্গে কিছু কিছু বিশেষ বস্তু নিবেদনের যে বিশেষ ফল লাভ হয় সেই নিয়ে আমাদের চ্যানেলের শিবরাত্রি পুজোর উপকরণ সামগ্রীর ভিডিওতে সবিস্তারে বলা আছে। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। হাত জোড় করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্বানং তং গতি পরমেশ্বর। ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ এই মন্ত্র বলে আমি শিবলিঙ্গের গৌরীপীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। হাত জোড় করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজকে শ্বেতচন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিলাম। নন্দী মহারাজকে আমি ভেজানো অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম। বাসুকীনাগের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করছি। শিব ঠাকুরের ত্রিশূল আর ডমরুর উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম। শিব ঠাকুরের কলকেতেও আমি ফুল দিয়ে দিলাম। এবার আমি হাত জোড় করে মহাশিবরাত্রি ব্রতের পারণ মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। পারণ মন্ত্র 3 বার পাঠ করতে হবে। পারণ মন্ত্রটি হলো ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। ফুল ও বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি। পারণের পুজোতে অন্যান্য ভোগের সাথে শিব ঠাকুরকে অন্নভোগ বা পরমান্ন ভোগ দেওয়া হয়। একান্তই যদি অন্নভোগ বা পরমান্ন ভোগ দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা দই চিড়েও দিতে পারো। বেল সহ গোটা ফল আমি ফুল এবং বেলপাতা সহযোগে নিবেদন করে দিচ্ছি। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গ স্পর্শ না করিয়ে যা যা ভোগ মহাদেবকে নিবেদন করা হয় সেই সব কিছুই আমরা পুজোর পর প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। তবে শিবলিঙ্গ স্পর্শ করিয়ে যদি কোনো ভোগ নিবেদন করা হয় সেই ভোগের ওপর শুধুমাত্র শিবগন্ধের অধিকার থাকে এবং আমরা সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করতে পারি না। এরপর আমি ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধূনো সহযোগে আরতি করে নেব। তোমরা ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করবে এবং আরতির পর অবশ্যই শঙ্খও বাজাবে, কারণ শিব পুজোতে শঙ্খ বাদ্য হিসেবে নিষিদ্ধ নয়, শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা নিষিদ্ধ।
সম্ভব হলে তোমরা এরপরে শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। পুজোর শেষে আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি, আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এইভাবে পারণের পুজো করে নিতে হবে। পুজোর পরে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে অন্নভোজন করাতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা কোনো দরিদ্র ব্যক্তিকে চাল, তেল, কাঁচা সবজি, ডাল, মশলা ইত্যাদি দান করতে হবে এবং সঙ্গে কিছু দক্ষিণাও দিতে হবে। যদি দুটোর কোনোটাই সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা কোনো মন্দিরের পুরোহিতকে কিছু দক্ষিণা দিয়ে আসতে পারো এবং সঙ্গে চাল, ডাল, তেল, কাঁচা সবজি, মশলা এগুলো দান করে আসতে পারো। এরপরে পারণের পুজোর সময় মহাদেবকে যে অন্নভোগ বা পরমান্ন ভোগ দেওয়া হয়েছিল বা যে দই চিড়ের ভোগ তোমরা নিবেদন করেছিলে তা প্রসাদ রূপে গ্রহণ করে শিবরাত্রি ব্রতের উপবাস সম্পূর্ণরূপে সমাপ্ত করতে হবে। নিয়ম অনুযায়ী পারণের দিন একবেলা আহার করতে হয় এবং সেটাও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। শিবরাত্রির পুজোতে দক্ষিণাস্বরূপ যে কয়েনটা তোমরা দিয়েছিলে সেটা তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে শিবরাত্রি ব্রতের পরের দিন আমরা কিভাবে পারণের পুজো করে নেব এবং পারণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে কিভাবে শিবরাত্রির ব্রত সম্পূর্ণরূপে পালন করব। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও ট্যাপ করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সঠিক সময় তোমাদের ফোনে পৌঁছে যায়। সকলকে মহাশিবরাত্রি ব্রতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মহাদেবের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।